25 ব্যাচের এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার পর 26 ব্যাচ আশেপাশে শুধু গাইডলাইন খুঁজছে, কিভাবে কামব্যাক করা যায়, কিভাবে সিলেবাস শেষ করা যায়, কিভাবে এইচএসসিতে দারুণ একটা ফলাফল করা যায়। সো আশেপাশে তাকালে তুমি বিভিন্ন রকম গাইডলাইন পাচ্ছ, বাট কেউ একটা স্পষ্ট কথা বলছে না, সেটা হচ্ছে সামনে রোড ম্যাপ। অ্যাকচুয়ালি সামনে যে 5 থেকে 6 মাস সময় রয়েছে, এই সময়টাতে আসলে কীভাবে পড়াশোনা করতে হবে এইচএসসিতে ভালো করার জন্য। তো অ্যাকচুয়াল রোড ম্যাপটা হচ্ছে এই মুহূর্তে তোমার জানা যে তোমার সামনের যে জার্নিটা, সেখানে তোমার কিভাবে কোন সাবজেক্টে কতটুকু সময় দিতে হবে, কোন সাবজেক্টে কোন ডেপথে পড়াশোনা করতে হবে। এই যেমন আমরা একদম মেন্টরশিপ ক্লাসগুলোতে আমরা চেষ্টা করছি এইচএসসি 26 ব্যাচে যত শিক্ষার্থী রয়েছে তাদেরকে সামনে যে রোডম্যাপটা আছে সেই রোডম্যাপটা সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপশন দেওয়া। অর্থাৎ একটা চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোন কোন টপিকগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং কোন কোন টপিকগুলো বিগত বছরগুলোতে বোর্ড এক্সামে প্রশ্ন এসেছে এবং কোন কোন টপিক থেকে কখনোই প্রশ্ন আসে নাই, এটা প্রথমত জানা। এরপর কোনো একটা চ্যাপ্টার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ নাকি সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আবার দেখা গেছে যে কোনো একটা টপিক সেটা কি এইচএসসির জন্য ইম্পর্টেন্ট নাকি অ্যাডমিশনের জন্য আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে। আবার মূল বইয়ের গুরুত্ব কতটুকু, ইভেন তোমার টেস্ট পেপার সলভ করা কতটুকু গুরুত্বপূর্ণ, ইভেন এখন থেকেই অ্যাডমিশনের জন্য একটু একটু করে পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট কিনা। এই যে যতগুলো কথা বললাম, যতগুলো কনফিউশন বললাম, সবগুলোই কিন্তু এখন এইচএসসি 26 ব্যাচের স্পষ্টভাবে জানা উচিত। আর তোমরা তো সবাই পড়াশোনা করছো, দিনে 8, 10, 15 ঘন্টা অনেকে পড়াশোনা করছো, বাট ওই যে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিটা কি এটা না জানার জন্য অনেকেই এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী খারাপ করেছে। সো আমরা চাই 26 ব্যাচের কোনো শিক্ষার্থী যাতে গাইডলাইনের জন্য স্পষ্ট স্ট্র্যাটেজি না জানার জন্য খারাপ না করে। সো অ্যাকচুয়াল ইনফরমেশনটা হচ্ছে আমরা এইচএসসি 26 ব্যাচের যে পাওয়ার প্লে প্রোগ্রাম রয়েছে সেখানে আমরা ক্লাসে শুরু করেছি মেন্টরশিপ গাইডলাইন থেকে। একটা সাবজেক্টের পুরো জার্নিটা প্রথমে আমরা স্পষ্ট করব, কিভাবে পড়তে হবে সেটা জানাবো, দেন আমরা জার্নিটা শুরু করব। সো অলরেডি বায়োলজির মেন্টরশিপের গাইডলাইনের ক্লাস হয়ে গিয়েছে এবং আজ রাত 8:30-এ আমাদের পাওয়ার প্লে প্রাইভেট গ্রুপে এবং ওয়েব অ্যাপে কেমিস্ট্রির উপর গাইডলাইন অর্থাৎ মেন্টরশিপ ক্লাস হবে। সেখানে আমি থাকবো, সৈকত আবদুল্লাহ ভাইয়া থাকবে এবং তোমাদের ডিডিটি ভাইয়া থাকবে। সো এই সকল প্রশ্নের উত্তর আমরা দিব ওখানে। আর তোমরা যারা আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে ভর্তি হওনি, তোমরা চাইলে কমেন্ট বক্সে তোমাদের মনে আসা কনফিউশনগুলো জানিয়ে দিতে পারো, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিব। সো আমার মনে হয় শেষ মুহূর্তে একটা দারুণ কামব্যাক হওয়া উচিত তোমাদের সবার পাওয়ার প্লে প্রোগ্রামের সাথে। আর পাওয়ার প্লে প্রোগ্রামের ফিচার তো অলরেডি জানোই, সো আমি বলবো না যে পাওয়ার প্লে প্রোগ্রামে তুমি ভর্তি হও, তবে একবার বিবেচনা করে দেখতে পারো। সো যারা পাওয়ার প্লে প্রোগ্রামে ভর্তি হয়েছ, তোমাদের মেন্টরশিপ গাইডলাইন ক্লাসে আজ রাত 8:30-এ দেখা হচ্ছে, আর বাকিদেরকে চাইলে জানিয়ে দিতে পারো।